নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ক্লাস 4-এর সেকেন্ড এক্সাম রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত দশম স্কুল বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুলটির প্রশ্ন উত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সমান 5 ভাগের 2 ভাগকে অঙ্কের ভাষায় লেখো। সমান 5 ভাগের 2 ভাগকে অঙ্কের ভাষায় লিখলে হবে 2/5। 1/2 ভগ্নাংশটি কথায় বা ভাষায় লেখো। 1/2 অংশটিকে যদি কথায় বা ভাষায় লেখা হয় কি লিখতে হবে? অর্ধেক। 1/2 মানে অর্ধেক। তারপর হচ্ছে বড় ছোট চিহ্ন বসাও। 7/10 ড্যাশ 1 1 মানে কত? হর যা লব তাই, তার কি হয়ে যাবে 10/10, তাহলে এটা হবে বড়। 18 ও 24-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? 6। 6-এর নামটাতে 18ও আছে 24ও আছে। 8 এর অশূন্য 4টি গুণিতক লেখো। 8, 16, 24, 32। প্রদত্ত ছবিটির কত অংশে রং করা নেই? 2/3 অংশে। তারপর আছে সঠিক উত্তরটি বেছে লেখো। দৈর্ঘ্য পরিমাপের মূল একক গ্রাম, মিটার, লিটার। মিটার। 1 সেন্টিমিটার মানে হলো 10 মিটার, 10 লিটার, 10 মিলিমিটার, 10 মিলিমিটার। কোনটি ঠিক? 2/5 যোগ 5/5 সমান 1, না 2/5 যোগ 2/5 সমান 1, না 2/5 যোগ 3/5 সমান 1, 2/5 যোগ 3/5 সমান 1। এটা সঠিক। হর 12 লব 7 ভগ্নাংশটি হবে 7/12, 17/12, 12/7 ভগ্নাংশটি হবে 7/12। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 54 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান কত মিলিমিটার? দেখো করেছি 54 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান 54 গুণ 10 যোগ 7, তাহলে 540 যোগ 7, তাহলে 547 মিলিমিটার। 54 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান 547 মিলিমিটার। তারপরে বলেছে দানের শেখ লেনে রাস্তার কাজ চলছে। প্রথম দিনে 2/5 অংশ কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনে মাত্র 1/5 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে হিসাব করে লেখো। আরও কত অংশ কাজ বাকি আছে? তাহলে চলো অঙ্কটা করে দেখি। দেখো অঙ্কটা করেছি। প্রথম দিনে 2/5 অংশ, দ্বিতীয় দিনে 1/5 অংশ। 2 দিনে মোট কাজ হয়েছে 2/5 যোগ 1/5 সমান 3/5 অংশ। এবার ধরে নিয়েছি মোট কাজ 1 অংশ, তাহলে বাকি আছে কত? বাকি আছে 1 বিয়োগ 3/5 অংশ সমান 2/5 অংশ, তাহলে বাকি আছে 2/5 অংশ। তাহলে এখনো কত অংশ কাজ বাকি আছে? 2/5 অংশ কাজ বাকি আছে। তারপরে বলেছে তোমার বাবার চা খাওয়ার কাপটি 3 সেমি 4 মিলিমি উঁচু, কিন্তু তোমার দুধ খাওয়ার কাপটি তোমার বাবার কাপের থেকে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। তোমার দুধ খাওয়ার কাপটি কত উঁচু হিসাব করো। চলো অঙ্কটা করে দেখি। দেখো এই অঙ্কটা করেছি। বাবার চা খাওয়ার কাপটি 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, আমার দুধ খাওয়ার কাপটি 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। তাহলে এই দুটোকে যোগ করে পেয়েছি 5 সেন্টিমিটার 12 মিলিমিটার। 12টাকে ভেঙেছি 10 যোগ 2 করেছি, তাহলে 10 এদিকে 1 চলে যাবে, তাহলে 5 যোগ 1 সেন্টিমিটার 2 মিলিমিটার, তাহলে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে আমার দুধ খাওয়ার কাপটি 6 সেন্টিমিটার 2 মিলিমিটার উঁচু। দেখো তারপর স্কুলটির প্রশ্ন উত্তরগুলো। বোলপুর পশ্চিম চক্র এই স্কুলটির প্রশ্ন উত্তরগুলো। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। 5/5 অংশ সমান ড্যাশ অংশ। 5/5 অংশ সমান 1 অংশ। 1/2 কিলোমিটার সমান 500 মিটার। 1/2 ইন্টু 1000, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 500। তারপরে যে বড় ছোট চিহ্ন বসা। 3/7 5/7, তাহলে 5/7 দিকে বড় চিহ্নটা হবে। 5/9 ভগ্নাংশটির লব 5 হর 9, লব 5 আর হর 9। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কোনো সংখ্যার গুণিতক অসংখ্য নির্দিষ্ট। অসংখ্য ভাজক ভাগশেষের থেকে বড় হবে। 1 মিটার সমান 10 সেন্টিমিটার, না 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। 0.6 এটি কোন ধরনের ভগ্নাংশ? সামান্য, না দশমিক ভগ্নাংশ। তারপর বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 4050 লিটার সমান কত কিলোমিটার কত লিটার? 4 কিলোমিটার 50 লিটার। তারপর আছে 4 কিলোমিটার 200 গ্রাম সমান কত গ্রাম? 4 গুণিত 1000 যোগ 200 গ্রাম, তাহলে 4000 যোগ 200 গ্রাম সমান 4200 গ্রাম। তারপর হচ্ছে যোগ কর। 2/11 যোগ 5/11 যোগ 3/11, এই তিনটাকে যোগ করলে 5 8 5 আর 3 8 আর 2 10, তাহলে 10/11।
তারপর বলেছে বিয়োগ করো, 1 বিয়োগ 2/5। এটাকে বিয়োগ করলে হবে কি 5 লসাগু, তাহলে 5 1-কে 5 বিয়োগ 2, তাহলে 3/5। তারপর বলেছে 3 লিটার 60 মিলিলিটার সমান কত মিলিলিটার। 3 × 1000 + 60 মিলিলিটার সমান 3000 + 60 মিলিলিটার, তাহলে 3060 মিলিলিটার। তারপর বলেছে তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ এবং পরের দিন 2/5 অংশ পড়েছো, তাহলে বইটির কত অংশ পড়তে বাকি আছে। তাহলে চলো অঙ্কটা করে দেখি। দেখো অঙ্কটা করেছি, প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলিয়ে পড়েছে 3/5 অংশ। 1/5 + 2/5, তাহলে হয়ে যাচ্ছে 3/5 অংশ। তারপরে ধরে নিয়েছি মোট পড়েছি মোট সমান 1 অংশ, এটা ধরে নিয়েছি। এবার বাকি তাহলে কত পড়েছে, 1 বিয়োগ 3/5 অংশ, 2/5 অংশ। তারপর আছে সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে, সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে এবং 600 গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে থাকলো হিসাব করো। তাহলে চলো অঙ্কটা করে দেখি। দেখো অঙ্কটা করেছি, রাবেয়াকে দিল 800 গ্রাম, আমাকে দিল 1 কিগ্রা 250 গ্রাম, সুজনকে দিল 650 গ্রাম। তিনটাকে যোগ করে হয়েছে 1 কিগ্রা 1700 গ্রাম। এবার 1700টাকে ভেঙেছি, 1000 + 700 গ্রাম, তাহলে 100 গ্রামটা এদিকে চলে এলো, তাহলে 1 কিগ্রার সাথে যোগ হয়ে গেল, 1 কিগ্রার সাথে 1 যোগ হয়ে গেলে তাহলে 2 কিগ্রা হয়ে গেল, 2 কিগ্রা 700 গ্রাম। এবার সুবলের বাগানে কুমড়ো ফলেছে, সুবলের বাগানে কুমড়ো ফলেছিল কত, 4 কিগ্রা 600 গ্রাম, আর দিয়ে দিয়েছে কত, 2 কিগ্রা 700 গ্রাম। এই দুটো বিয়োগ করে হয়েছে 1 কিগ্রা 900 গ্রাম। তাহলে সুবলের কাছে আছে এখন 1 কিগ্রা 900 গ্রাম। তারপর আছে সৌম্য একটি 10 মিটার কাপড় থেকে 2 মিটার 70 সেন্টিমিটার এবং 3 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি কাপড়ের টুকরো কেটেছে। আর কত সেন্টিমিটার কাপড় অবশিষ্ট আছে হিসাব করো। কাপড়ের টুকরো কেটেছি 2 মিটার 70 সেন্টিমিটার, 3 মিটার 60 সেন্টিমিটার, দুটোকে যোগ করে বেরিয়েছে 5 মিটার 130 সেন্টিমিটার। তাহলে 130টাকে ভেঙেছে 1 + 30 সেন্টিমিটার। এবার 100টা তাহলে এইদিকে চলে যাবে, এখানে 1 যোগ হয়ে যাবে, 5-এর সাথে 1 যোগ হয়ে গেল 6 মিটার 30 সেন্টিমিটার। তাহলে কাপড় ছিল 10 মিটার আর কেটে নেওয়া হয়েছে 6 মিটার 30 সেন্টিমিটার। দুটোকে বিয়োগ করেছি, বিয়োগ করে হয়েছে 3 মিটার 70 সেন্টিমিটার। তাহলে অবশিষ্ট আছে 3 মিটার 70 সেন্টিমিটার। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।